এস আলম, ঋণখেলাপি এস আলম, অর্থ পাচারকারী এস আলম বা ব্যাংক লুটেরা এস আলম। এই নামটি আওয়ামী লীগের সাধারণ সমর্থক যতটা না জানে চেনে, তার থেকে বিএনপি, জামাত কিংবা এনসিপির নেতাকর্মী সদস্যরা অনেক বেশি জানে। সরকার তারও বেশি জানে। সম্প্রতি দুদিন পত্রিকাতে এই এস আলমকে নিয়ে যে রিপোর্ট এসেছে, ঋণ খেলাপি থাকা সত্ত্বেও, তার নামে অভিযুক্ত এবং কড়াকড়ি থাকা সত্ত্বেও, এই এস আলম গ্রুপের এস আলম পাওয়ার অ্যাক্ট এর অধীনে বিদ্যুতের কাঁচামাল, বিদ্যুৎ সামগ্রী আমদানি করার ক্ষেত্রে পুরোপুরি শতভাগ বাকিতে এই বিদ্যুৎ সামগ্রী এস আলমের পাওয়ার এক কোম্পানি আমদানি করবে। কিন্তু অর্থ পরিশোধ করবে কে? অর্থ পরিশোধ করবে সরকার, সরকারি ব্যাংক রূপালী ব্যাংক। রহস্যটি কোথায় বোঝা মুশকিল। যার নামে এত অভিযোগ এবং অভিযুক্ত এস আলম, তারপরেও বর্তমান সরকার এই এস আলমকে দিয়ে সম্পূর্ণ বাকিতে, শতভাগ বাকিতে বিদ্যুৎ সামগ্রী আমদানি করার যে সুবিধা দিয়েছে, কারণটি রহস্যময়। এই রহস্যের কারণে মনে প্রশ্ন জাগে, এস আলম আসলে কার? এস আলম কার, নাকি বর্তমান সরকার কার? এই প্রশ্নটির উত্তরটা খোঁজা বড়ই জটিল। তবে এত বড় দুর্নীতিবাজ বা ঋণ খেলাপি, কোন ঋণ খেলাপি যদি তার প্রথম ঋণ পরিশোধ না করে, তাহলে পরবর্তীতে সে ঋণ পাবে না। অথচ এই এস আলম শুধু ঋণ খেলাপি নয়, ঋণ খেলাপি থাকা সত্ত্বেও বিভিন্ন বেনামি কোম্পানি, ভুয়া কাগজপত্রের মাধ্যমে এস আলম গ্রুপ কিংবা তার অধীনস্থ বিভিন্ন গ্রুপের পক্ষে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, টাকা পাচার করেছে। কখনো কখনো একক গ্রুপ হিসাবে নিয়ম বহির্ভূতভাবে সিংহভাগ টাকা ব্যাংকের থেকে ঋণ নিয়েছে, সেই ঋণ পরিশোধ করেনি। তা সত্ত্বেও এস আলম গ্রুপকে এমন সুবিধা দেওয়ার পিছনে রহস্যটি কি? এই রহস্যের জাল আসলে কার হাতে? এ এক বিস্ময়কর প্রশ্ন।